একটা কথা, আমাদের যে গাড়িটা আমাদের আছে, আমাদের কোনো হরেন না করে, আমাদের ব্যারিকেড না করে, আমরা যে কষ্টের মতো করে আমাদের খাওয়ার মতো দিয়ে দেয়, আমরা খাইতে পারি। আমি প্রতিবন্ধী জাগরণের একটা সদস্য মনমোহন খোকন। আমি 96 আমি কারখানা কাজ করতাম। কারখানা কাজ করার পরে আমার হাতটা চলে গেছে। আমার কারখানা কাজ করতাম, আমার বাবা এখন অসুস্থ। আমি বলে দুজনে হাতটা চলে যাওয়ার পরে আমি আগে পায়ে রিক্সা চালাইতাম। পায়ে রিক্সা চালানোর পরে যে একটা অটো গাড়ি বেড়েছে, সেই অটো গাড়ি আমি চালাচ্ছি। চালানোর পরে চালানোর পরে অনেক দিন পুলিশ আমাদের হরেন করে আমাদের গাড়ি ধরলে 1200 টাকা রেগার বিল করতো। 1200 টাকা রেগার বিল করতো এবং গাড়ি ডাম্পিং এ নিয়ে যেত। ওই অত্যাচারে পুলিশের অত্যাচারে টিকতে পারতাম না। এই কারণে রানা ভাই আমাদের সবাই নিয়ে একটা সংগঠন তৈরি করলো। তৈরি করার পরে আর এরপরেও অনেক ফেসিলিটি আমাদের দিচ্ছে। আমাদের একটা কথা, আমাদের যে গাড়িটা আমাদের আছে, আমাদের কোনো হরেন না করে, আমাদের ব্যারিকেড না করে, আমরা যে কষ্টের মতো করে আমাদের খাওয়ার মতো দিয়ে দেয়, আমরা খাইতে পারি। সরকার দিয়ে দেয়। আর আমাদের নাম্বারের ব্যবস্থা দেন। আর হাইকোর্টে যে ঘোষণা দিয়েছে যে গাড়ি আমরা চাইতে পারবো না। আপনার কাছে আমার একটা, যে আপনার ফ্যামিলিতে সদস্য কয়জন এবং আপনি কি একা? বা না, আমার ফ্যামিলিতে আমার বাবা নাই, আমার মা আছে, আমার 2টা ছেলে, একটা মেয়ে। 2টা ছেলে মাদ্রাসা পড়ায়, মেয়ে একটা ছোট। আমার উপরে জীবনে রয়েছে। আমার মা ইটা ভেঙে খায়। ইটা ভেঙে খাওয়া আমাদের সম্বন্ধে দিতে পারবো না সঙ্গে চালাইতে। আমার মাকে দিলে আমি বাসা, আমার মায়ের অন্ধের অবস্থা, আমার মায়ের কাজ করে খাইবো সেই সমস্যা আমার নাই। আমি প্রতিবন্ধী মানুষ, আমি অন্য কোনো কর্ম করতে পারি না। সরকার আমাদেরকে 800 টাকা করে মাসে দেয়। এই টাকায় আমাদের কিছুই হয় না। এই টাকায় আমাদের কিছু হয় না। এবং আমাদের সরকারে যদি আমাদের যে গাড়িটা, এই গাড়িটা যদি সারা ঢাকা চলবার দেয়, তাহলে আমাদের বাল বাচ্চা লইয়া আমরা সুন্দরভাবে চলতে পারি। কিন্তু আমাদের সরকারের জন্য আমাদের এই গাড়িটা বন্ধ না করে আমাদের সুযোগ সুবিধা করাই দেয়।